আসসালামু আলাইকুম সবাইকে। আজকে করেছি বোনলেস চিকেন পাকোড়া। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বাইরের দিকটা একদম কুড়মুড়ে, ভিতরের দিকটা একদম জুসি এবং নরম হয়েছিল। প্রথমে আমি বোনলেস চিকেনগুলো টুকরো টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়া, সয়া সস, আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। আমি একটু ঝাল বেশি দেব, ঝালটা যেহেতু আমি পছন্দ করি। ভালোভাবে মেখে নিচ্ছি। লবণও কিন্তু দিয়েছি, লবণটা বুঝে শুনেই দিতে হবে যেহেতু সয়া সসে লবণ থাকে। আমি শুধু ডিমের সাদা অংশটা দিয়েই মেখে নিয়েছি। এবার ঢেকে রেখে দেব কিছুক্ষণ। এর মধ্যে আমি আরও কিছু উপকরণ একসাথে মিক্সড করে নেব। এখানে ময়দা আছে, দিয়ে দিলাম বেকিং পাউডার, লবণ, শুকনো মরিচের গুঁড়া আর দেব গোলমরিচের গুঁড়া, দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেব। আমার মিক্সিংটা হয়ে গেছে। এবার মাংসগুলো ভালো করে একটু মেখে নেব। ভালো করে মেখে নিলে ফ্রাই করার পর দেখা যায় ক্রিস্পি হয়। এবার আমি অল্প অল্প করে ভেজে নেব। সবগুলো একসাথে দিতে গেলে দেখা যাবে যে লেগে গেছে। একটা দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। এই তো এবার অল্প অল্প করে ভেজে নেব। সবগুলো একসাথে দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য দেখালাম না। এই তো এরকম ভেজে নিচ্ছি। অল্প অল্প করে একটু নেড়ে দিতে হবে। হয়ে এসেছে। এরকম গোল্ডেন হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এই তো সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। নামিয়ে নিয়েছি সবগুলো। একটা ভেঙে দেখাচ্ছি। বাইরের দিকে কুড়মুড়ে হয়েছে, ভিতরে কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে এবং জুসি হয়েছে। এরকমভাবে চিকেন পাকোড়া বানিয়ে দিলে বাড়ির সবাই পছন্দ করবে। হাতে সময় থাকলে আপনারাও বানাবেন।